খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। আরও 6 মাস মুখ্য সচিব পদে মনোজ পন্থ অনুমোদন কেন্দ্রের। তৃণমূল নেত্রী দাদাগিরি, প্রবীণ বাম নেতাকে রাস্তায় ফেলে মার, লজ্জার দৃশ্য খড়গপুরে। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রেমিকার বাড়িতে বহরমপুরের তরুণ, তোলপাড় এলাকা, ছুটে এলো পুলিশ। কসবা গণধর্ষণ কাণ্ডে নড়ে চড়ে বসল কেন্দ্র, কড়া অ্যাকশন নিতেই ঘুম উঠছে মমতার। কসবা কাণ্ডের জল গড়ালো সুপ্রিম কোর্টে, সিবিআই তদন্তের আর্জি। এটা কি কোনো বিচারপতির আচরণ? এতদিনে হাইকোর্টে উঠল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, কেন? ধর্ষণের অভিযোগ, মুর্শিদাবাদের কার্তিক মহারাজকে থানায় হাজিরা দেওয়ার নোটিশ দিল পুলিশ। মহিলা মুখ্যমন্ত্রী হয়েও এসব ঘটনার পর নীরব হয়ে বসে আছেন। কসবা কাণ্ড নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের। ফের খবরে সন্দেশখালী, নাবালিকাকে ধর্ষণে এবার অভিযুক্ত কে, শুনে শিউরে উঠবেন। আমাদের আটকাচ্ছেন কেন? মাস মাইনের জন্য এসব করছেন, পুলিশের সঙ্গে তুমুল বচসা শ্রীলেখার। দাদার নির্দেশে ধর্ষণ এবং ভিডিও রেকর্ড, কসবা ধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ। ধর্মতলা বাসস্ট্যান্ড সরে যাচ্ছে, নতুন ঠিকানা কোথায় জানুন। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্র, মেয়াদ বাড়ল মুখ্য সচিব মনোজ পন্থের। আরও 6 মাসের জন্য এই পদে বহাল থাকবেন তিনি। আজ 30শে জুন সোমবার মুখ্য সচিব পদে শেষ দিন ছিল পন্থের, কিন্তু রাজ্যের প্রস্তাবে সাড়া দিয়ে তার মেয়াদ আরও 6 মাস বাড়ালো কেন্দ্রীয় সরকার। 31শে ডিসেম্বর পর্যন্ত এই পদে বহাল থাকবেন তিনি। উল্লেখ্য, 2024 সালে আগস্টের শেষে মুখ্য সচিব হয়েছিলেন মনোজ পন্থ। তার আমলে পঞ্চায়েত ভোট থেকে লোকসভা নির্বাচন হয়েছে। ফের তৃণমূল নেত্রীর বেনজির দাদাগিরি। এদিন প্রকাশ্য রাস্তায় প্রবীণ প্রাক্তন সিপিএম নেতাকে মারধর, মুখে কালি। মারধরের অভিযোগ তৃণমূল নেত্রী বেবি কোলে ও তার দলবলের রাস্তায় ফেলে মার। এই ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। ভিডিওতে দেখা যায় 66 বছরের অনিল দাসকে মুখে কালি লাগে দেওয়ার অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলে ও তার অনুগামীরা। অনিল দাস প্রাক্তন সিপিএম নেতা, বর্তমানে একটি বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত। স্কুটিতে যাওয়ার সময় খড়গপুরের খরিদা মোড়ের কাছে মারধরের অভিযোগ। প্রাণ বাঁচাতে পাশে একটি রঙের দোকানে আশ্রয় অনিল দাসের। দোকানে ঢুকে টেনে বাইরে বের করার চেষ্টা তৃণমূল নেত্রী বেবি কোলের। মারধরের পাশাপাশি টাকা, মোবাইল ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ। অনিল দাসকে উদ্ধার করেন স্থানীয় দোকানদাররা। খড়গপুরে একটি পরিবারকে অত্যাচারের অভিযোগ বেবি কোলের বিরুদ্ধে। ওই পরিবারের পাশে দাঁড়াতেই মারধর, অভিযোগ অনিল দাসের। বাংলাদেশের হাতীবান্ধায় গ্রেপ্তার বাংলার যুবক। অবৈধভাবে বাংলাদেশে ঢোকার কারণে আরিয়ান মির্জা নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে গোটা এলাকায়। ধৃত ওই যুবকের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরে। বাবার নাম রাজেশ মির্জা। কেন এভাবে সীমান্ত পার? বাংলাদেশ পুলিশের দাবি, আরিয়ানের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় লালমনিরহাটের ডাওরাবাড়ি ইউনিয়নের উত্তর বিছন্দই এলাকার এক তরুণীর। সেই পরিচয় থেকেই ঘনিষ্ঠতা, প্রেম। টানা 2 বছর চলে তাদের সম্পর্ক। শেষ পর্যন্ত আরিয়ান ও ওই তরুণীর ঠিক করেন বিয়ে করবেন। সেই প্রতিশ্রুতি পেয়েই লালমনিরহাটে চলে যায় আরিয়ান। তাদের দেখেই হইচই পড়ে যায় বাড়িতে। খবর চলে যায় পুলিশের কাছে। খবর পেয়েই পুলিশ চলে আসে ওই তরুণীর বাড়িতে। সেখান থেকে গত রবিবার রাত 11টা নাগাদ আরিয়ানকে গ্রেপ্তার করে হাতীবান্ধা থানার পুলিশ। আরিয়ান সংবাদ মাধ্যমে জানিয়েছেন, টানা 2 বছর আমাদের প্রেমের সম্পর্ক। আমি অবৈধভাবে সীমান্ত পার হয়ে তার কাছে এসেছি। আমি এখন বাড়িতে যেতে চাই। রাজ্যে একের পর এক খুন, ধর্ষণের মতো ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু তারপরও কেন্দ্র কেন চুপ করে আছে? কেন্দ্রীয় নেতৃত্ব কেন নীরবতা পালন করছে? কেন তারা বাংলা নিয়ে সামনে যখন 2026-এ নির্বাচন, যখন তারা ক্ষমতা দখল করবে বলে মনস্থির করেছে, তখন বাড়তি পদক্ষেপ নিচ্ছে না? এই প্রশ্ন বাংলার নিচু তলার বিজেপি কর্মীদের মধ্যে ছিল। তবে এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে যে পদক্ষেপ গ্রহণ করা হলো, তাতে কিন্তু চাপ বাড়ছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের।
এমনিতেই বিভিন্ন ঘটনায় তারা জর্জরিত। তার মধ্যে কসবার গণধর্ষণ কাণ্ডে তৃণমূলের মারাত্মক অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। আরজি করের মতোই এই ঘটনা ধামাচাপা পড়ে যাবে বলে তৃণমূল যতই তাকে পাত্তা না দেওয়ার চেষ্টা করুক না কেন, যেভাবে বিদ্রোহ বাড়ছে, যেভাবে বিক্ষোভ বাড়ছে এবং তারপর রাজ্যের বিরোধী দল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এই গণধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে যে কড়া অ্যাকশন নেওয়া হলো, তার ফলে সেই অ্যাকশনের রিপোর্ট পৌঁছানোর পর বাংলা নিয়ে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব আরও কড়া পদক্ষেপ গ্রহণ করুক বলেই আশা করছেন নেতাকর্মীরা। এবার কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ অভিযোগের জল গড়ালো সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালতে জনস্বার্থের মামলা হয়েছে। সর্বোচ্চ আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিতে আর্জি জানানো হয়েছে। কসবা কাণ্ডে সুপ্রিম কোর্টে জনস্বার্থের মামলা করেছেন একজন আইনজীবী। তিনি এর বিস্তারিত বর্ণনা করেছেন দেশের শীর্ষ আদালতে। সিবিআই তদন্তের দাবিতেও অনুরোধ জানানো হয়েছে। আর্জিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্রর বিতর্কিত মন্তব্যের উল্লেখ করা হয়েছে। সুপ্রিম কোর্টে আর্জি দাখিল আইনজীবী সত্যম সিংহর। অপরদিকে কসবা কাণ্ডের জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। এবার এই ঘটনায় বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ আইনজীবীদের একাংশের। আদালত অবমাননার অভিযোগে কুণাল ঘোষের মামলায় এবার হাইকোর্টে সওয়াল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য, বিচারপতি রাজস্বী ভরদ্বাজের বিশেষ বেঞ্চে এই মামলা শুনানি ছিল। এদিন আদালতে কুণালের হয়ে আইনজীবী কল্যাণের আদালতে সওয়াল করার দিন ছিল। কুণালের হয়ে সওয়াল করতে গিয়ে কল্যাণের মুখে এলো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম। তিনি প্রশ্ন তুললেন, এটা কি একজন বিচারপতির আচরণ? কুণালের আদালত অবমাননার অভিযোগের প্রেক্ষিতে এদিন কল্যাণ বলেন, প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর ডাকাত বলে আক্রমণ করছে। রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে আমি কি করব? তিনি আদালতের কাছে জানতে চান, আইনজীবী যদি রাজনৈতিক কথা বলেন এবং অন্য প্রতিপক্ষ দলের নেতাদের আক্রমণ করেন, তাহলে কি তিনি আদালতের রক্ষাকবচ চাইতে পারেন? ধর্ষণ, জোর করে গর্ভপাত করানোর অভিযোগে অভিযুক্ত স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজকে থানায় হাজিরা নোটিশ দিল মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশ। সোমবার বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের অফিসে যায় পুলিশ। পদ্মশ্রী প্রাপ্ত মহারাজ সেই সময় আশ্রমে ছিলেন না, তাই আশ্রমের এক প্রতিনিধিকে নোটিশ দিয়ে যান থানার আইসি। কার্তিক মহারাজের বিরুদ্ধে প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রতারণা এবং জোর করে গর্ভপাত করানোর অভিযোগ দায়ের হয়েছে থানায়। এই নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাই আগামী 1 জুলাই মঙ্গলবার নবগ্রাম থানায় হাজির হতে বলা হয়েছে নোটিশে। কসবায় গণধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এখনও পর্যন্ত এই ঘটনায় 3 মূল অভিযুক্ত এবং একজন নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে এই ঘটনা তদন্তে যাতে সিবিআই করে, সেই জন্য সুপ্রিম কোর্টে একটি আবেদনও জমা পড়েছে। আরজি করের পর ফের আরও একটি মামলা সিবিআইয়ের হাতে যেতে পারে বলে মনে করা হচ্ছে।